একজন কেমিস্ট্রির ছাত্র গভীর জঙ্গলে গবেষণার সময় পাতার উপর অদ্ভুত এক গঠন লক্ষ্য করেন। প্রথম দেখাতে বোঝা যাচ্ছিল এটি সাধারণ কিছু নয়। পাতার মাঝখানে সিল্ক দিয়ে তৈরি একটি নিখুঁত শঙ্কু আকৃতির কাঠামো ছিল এটি, আর তার চারপাশে ঘিরে রয়েছে সিল্ক দিয়ে বোনা ঘন একটি বেড়া বা ফেন্স। পুরো গঠনটি দেখতে ছিল যেন কোনো অজানা প্রাণীর পরিকল্পিত দুর্গ। কৌতূহলবশত ছাত্রটি সেই গঠনের ছবি তোলে এবং ইন্টারনেটে পোস্ট করে দেয়, এবং দেখতে দেখতে ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কারণ ছিল আগে কখনো পৃথিবীর কোথাও এমন অদ্ভুত গঠন কেউ দেখেনি। জীববিজ্ঞানী, কীটতত্ত্ববিদ, এমনকি মাকড়সা বিশেষজ্ঞরাও প্রথমে এই গঠন দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। এই রহস্যের সমাধান খুঁজতে খুব দ্রুতই একদল বিজ্ঞানী জঙ্গলের সেই নির্দিষ্ট এলাকায় পৌঁছান। তারা জঙ্গল জুড়ে অনুসন্ধান শুরু করেন এবং পুরো এলাকায় প্রায় ৪৫টিরও বেশি এই ধরনের সিল্ক গঠন তারা খুঁজে পায়। কিছু ছিল পাতার গায়ে, আবার কিছু ছিল পাতার ঠিক উপরে বসানো। প্রতিটি গঠনই প্রায় একই রকম নিখুঁত ও পরিকল্পিত। বিজ্ঞানীরা এই রহস্যময় কাঠামোর নাম দেন সিল্ক হেজ, কারণ এটি দেখতে প্রাচীন স্টোন হেজের মতো বৃত্তাকার বেড়ায় ঘেরা ছিল, তবে সম্পূর্ণটাই তৈরি সিল্ক দিয়ে। বিজ্ঞানীরা কয়েকটি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে যান, যেখানে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে তারা আরও একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। ফেন্সের গায়ে অসংখ্য ডাস্ট মাইটসরা চলাফেরা করছে। ডাস্ট মাইটস হচ্ছে অতি ক্ষুদ্র এক ধরনের আর্থ্রোপড, যারা মাকড়সা প্রজাতির আত্মীয়। এরা এত ছোট যে খালি চোখে এদের দেখাই যায় না। সাধারণত এদের আকার হয় প্রায় 0.2 থেকে 0.3 মিলিমিটার। এই সম্পূর্ণ গঠনটি আসলে তৈরি করেছিল একটি অত্যন্ত বিরল প্রজাতির মাকড়সা, যাদের শুধুমাত্র ওয়েস্টার্ন অ্যামাজন অঞ্চলেই পাওয়া যায়। আর এই রকম বিরল ঘটনা এই অঞ্চলে হর হামেশাই হয়ে থাকে। কত হাজার হাজার অমীমাংসিত ঘটনা, কত হারিয়ে যাওয়ার গল্প, কত ভয়ানক রহস্য। জঙ্গলের মাঝে লুকানো সোনার মহল কিংবা 100 ফুটের দৈত্যকার অ্যানাকন্ডা সাপ, সবই জড়িয়ে আছে এই জঙ্গলের মাঝে। এই জঙ্গলটি হচ্ছে পৃথিবীর বিশ্ববিখ্যাত সবচেয়ে বড়, সবচেয়ে বিশাল অ্যামাজন জঙ্গল। আর এই বিখ্যাত জঙ্গল ধারণ করে আছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। এই দেশের প্রায় 60% অঞ্চল অ্যামাজন জঙ্গলের মাঝে, যা এইখানে বাস করা বেশিরভাগ মানুষের জীবনকে ভালোভাবেই প্রভাবিত করে, বিশেষ করে শিশু বাচ্চাদের। এই জঙ্গলের ভেতর দিয়ে স্কুলে যাওয়া শিশুদের জীবন মোটেও সহজ নয়। এখানে অসংখ্য নদী, হ্রদ আর ডুবে থাকা বনভূমির মাঝেই মানুষের বসবাস। এই অঞ্চলে শিশুদের জন্য শিক্ষা পাওয়া মানে প্রতিদিন জীবন ঝুঁকির মধ্যে ফেলা। তবুও তারা সেই ঝুঁকি নিতে পিছপা হয় না, কারণ শিক্ষা তাদের কাছে একটি ভালো ভবিষ্যতের একমাত্র আশা। 14 বছরের লেটিসিয়া আর তার 10 বছরের ছোট বোন এলিসিয়া প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে ঘরের কাজ শেষ করে। কাপড় ধোয়া, বাসন পরিষ্কার সব শেষ করেই তারপর তার স্কুলের জন্য প্রস্তুতি হয়। তাদের মা আন্না নিজে খুব বেশি পড়াশোনা করতে পারেননি, তাই তিনি চান তার সন্তানেরা যেন ভালো শিক্ষা পায়। যদিও স্কুলটি তাদের বাড়ি থেকে অনেক দূরে। স্কুলে পৌঁছাতে তাদের প্রথমে প্রায় 50 মিনিট জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হয়। এই পথে সাপ, বন্যপ্রাণী আর বিপদের আশঙ্কা সবসময় থাকে। এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা। কেন বা ছোট নৌকায় তারা নদী পার হয়, কখনো শান্ত হ্রদ, কখনো বিশাল রিও নিগ্রো নদী, যেখানে ঢেউ আর বাতাস সবসময় শক্তিশালী। এই অঞ্চলের অনেক শিশু সাঁতার জানে না, এমনকি ঠিকভাবে বৈঠাও চালাতে পারে না। তাই নৌকা দুর্ঘটনা এখানে খুবই সাধারণ একটি বিষয়। তবুও প্রতিদিন তারা এই পথ পাড়ি দেয় শুধুমাত্র স্কুলে যাওয়ার জন্য। অন্যদিকে ইয়া নামের আরেকটি ছেলে প্রতিদিন 8 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে স্কুলে আসে। বর্ষাকালে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হয়ে ওঠে। হঠাৎ ঝড়, ভারী বৃষ্টি, নদী স্রোত সবকিছুই তাকে মোকাবেলা করতে হয়। অনেক সময় বৃষ্টির কারণে সে দেরিতে পৌঁছায় বা ক্লাস মিস করে। এই অ্যামাজন অঞ্চলের প্রায় 50% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বেশিরভাগ মানুষ মাছ ধরা, ফল সংগ্রহ বা দিনমজুরের উপর নির্ভরশীল। তবুও তারা চায় তাদের সন্তানেরা পড়াশোনা করুক, কারণ গ্রামে কাজ পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। স্কুলে মোট 70 জন শিক্ষার্থীরা পড়ে, কিন্তু শ্রেণী শিক্ষক কম হওয়ায় সকাল ও দুপুর 2 শিফটে ক্লাস হয়। শিক্ষকরা জানেন এইসব শিশুরা কতটা কষ্ট করে এখানে আসে, তাই তারা আগে শিশুদের শান্ত করে, তারপর পড়ানো শুরু করে। 5 ঘন্টার ক্লাস শেষে আবার যাত্রা শুরু, বিপদ সংকুলন সেই ফিরতি রাস্তা। কখনো স্কুলের নৌকা থাকলে একটু স্বস্তি মেলে, না হলে আবার বইটা হাতে নদী পাড়ি। সন্ধ্যা নামার আগেই বাড়ি ফেরার চেষ্টা চলে, কারণ অন্ধকারের জঙ্গল আরো বেশি ভয়ঙ্কর।
এভাবেই চলছে এই জঙ্গলের বেশিরভাগ মানুষের জীবন। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ও প্রভাবশালী দেশ, যা আয়তনে শুধু এই মহাদেশেরই নয়, পুরো পৃথিবীর প্রায় পঞ্চম বৃহত্তম দেশ হিসাবে পরিচিত। দেশটির সরকারি নাম ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল, আর এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। ব্রাজিলের ভৌগোলিক বিস্তৃতি এতটাই বিশাল যে এটি দক্ষিণ আমেরিকার প্রায় অর্ধেক অংশ জুড়ে রয়েছে, এবং চিলি ও ইকুয়েডর বাদে প্রায় সব দেশের সঙ্গেই এটি সীমান্ত ভাগ করে নেয়। এই বিশাল আয়তনের কারণেই ব্রাজিলের ভেতরে একাধিক জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ ও সংস্কৃতির সহাবস্থান দেখা যায়। ব্রাজিলের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন জঙ্গলের প্রায় 60% অংশ এই দেশের ভেতরে অবস্থিত। অ্যামাজন বনকে পৃথিবীর সবচেয়ে বড় বৈশ্বিক উষ্ণমণ্ডলীয় বন বলা হয়, এবং এটি বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বন শুধু অসংখ্য গাছপালা ও প্রাণীর আবাসস্থলই নয়, বরং শত শত আদিবাসী জনগোষ্ঠীর ঘরবাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্র। অ্যামাজন নদী বিশ্বের সবচেয়ে বৃহৎ নদী ব্যবস্থাগুলোর একটি। এই নদী ব্রাজিলের বুক চিরে প্রবাহিত হয়ে দেশটির পরিবহন, কৃষি ও জীবিকায় বিশাল ভূমিকা রাখছে। এটি হাজারো মানুষের জীবনের একমাত্র ভরসা। এই নদীর তীরেই বড় হয় জেসি নামের একটি কিশোর, যার বয়স মাত্র 14 বছর। তার মতো আরও অনেক শিশু প্রতিদিন এই নদীতেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। তারা ছোট ছোট নৌকায় করে বিশাল যাত্রীবাহী ফেরির পাশে গিয়ে বিক্রি করে ফল, মিষ্টি, কলা আর পাম সুইটস, তাও মাত্র কয়েকটা রিয়ালের জন্য। এই কাজ কোনো খেলা নয়, এটি তাদের বেঁচে থাকার লড়াই। বড় ফেরিগুলো দ্রুত গতিতে চলে, নিচে ঘুরছে শক্তিশালী প্রোপেলার। একটু ভুল হলেই নৌকা উল্টে যেতে পারে এবং মুহূর্তেই ভয়ানক মৃত্যু। তবুও শিশুরা ভয় পায় না, কারণ কাজ না করলে ঘরে তো খাবার জুটবে না। জেসি দিনে প্রায় 7-8 রিয়াল আয় করে, যা তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে পড়াশোনা জানে না, স্কুলে গিয়েছে মাত্র 1 মাস। স্কুল খুবই দূরে, নৌকা নেই, তাই নদী তার স্কুল, নদী তার জীবন। এই অঞ্চলে নদী সব, রাস্তা, বাজার, বাস বা ট্রেন সবকিছুই এই নদীর উপরে নির্ভরশীল। নদী দিয়ে আসে কাঠ বোঝাই জাহাজ, যাত্রীবাহী ফেরি, এমনকি সোনার খোঁজে ছুটে চলা মানুষও। একসময় অ্যামাজন জঙ্গলের ভেতরে লুকানো শহরের গুজব ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার মানুষ পরিবার ছেড়ে সব বিক্রি করে ছুটে আসে অ্যামাজনের গভীরে। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সবাই এখানে প্রতারিত হয়। ব্রাজিলের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1500 সালে পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেজ কাব্রাল ব্রাজিল আবিষ্কার করেন। দীর্ঘ সময় ধরে ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল, এবং এই সময় আফ্রিকা থেকে বিপুল সংখ্যক দাস আনা হতো এইখানে। এই দাস ব্যবসা ব্রাজিলের সমাজ, সংস্কৃতি ও জনসংখ্যার গঠনে গভীর প্রভাব ফেলেছে। 1822 সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করে এবং পরবর্তীতে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সংস্কৃতির দিক থেকে ব্রাজিল পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় দেশ। সাম্বা ও কার্নিভাল সংস্কৃতি বিশ্বজুড়ে পরিচিত। অর্থনৈতিকভাবে ব্রাজিল একটি উদীয়মান শক্তি। কৃষি, খনিজ সম্পদ, শিল্প ও সেবা সব ক্ষেত্রে দেশটি বড় ভূমিকা রেখেছে। ব্রাজিল বিশ্বের অন্যতম কফি, সয়াবিন ও গরুর মাংস রপ্তানিকারক দেশ। তবে এই উন্নতির পাশাপাশি দেশটিতে দারিদ্র্য ও সামাজিক বৈষম্য একটি বড় সমস্যা। বড় অঞ্চলের আধুনিকতা আর অ্যামাজন বা গ্রামীণ অঞ্চলের দারিদ্র্যের মধ্যে স্পষ্ট পার্থক্য এখানে দেখা যায়। সব মিলিয়ে ব্রাজিল এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, গভীর ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য আর সামাজিক চ্যালেঞ্জ সবকিছুই একসাথে বিদ্যমান। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।